হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা তোমাদের কাছে হাজির আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আমরা এখন বেরাচ্ছি, শুধু তো বাইক বের করছে, এবার একটু বেরাবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, লোকে পাগল বলবে, আমি তো পাগলই। আচ্ছা এখানে তো এত আলো, তবু ওই গোলটা কেন আসছে? দেখো, তুমি তো বলেছো অন্ধকারে আসে না। কম অন্ধকার না, আর কত আলো চাই তোর? কম বল। বাইরের এই ওয়েদারটাই দারুণ লাগে, ঘরে গরম লাগে। তুমি তো বলেছো, বললে কই? ভাগ এখান থেকে। নো, কি করতে যাচ্ছ বলো একবার? আমার এই ব্লগটা কিন্তু সবাই দেখে, ঠিক আছে? গোপনে সবাই দেখে, বুঝতে পারি না কার জন্য দেখে, বাট সবাই দেখে। বলো, মানে রিলেটিভরা তো দেখে। বলো বলো, ওদেরটা আগে দেখা জরুরি, তাই না? বলো, আর কেউ দেখুক না দেখুক, রিলেটিভরা তো দেখবেই। চেকিং হচ্ছে কিন্তু, হ্যাঁ, চেকিং হচ্ছে। হেলমেট পরবো? কে চেকিং করছে? আগের সিগন্যালে অফিস করার সময় দেখছি ওখানে চেকিং সবাইকে দাঁড় করাচ্ছে। বাইক টাইক সব। তো আমরা এখন বেরিয়েছি, কোথায় যাচ্ছি জানি না, দেখি কোথায় যাওয়া যায়। কোথায় আর যাব, সেই ঘুরে ফিরে দোকানেই নিয়ে যাবে। দেখো ছেলেটা আজকে আমাকে এদিক ওদিক সেদিক খালি ঘুরিয়েই বেড়ালো, দোকানে তো নিয়ে গেল না, তারপর বাড়িতে দিয়ে নিজে দোকানে চলে গেল। ছেলেই বেরিয়েছিলাম তো, শরীরটা খুবই খারাপ, মুখ চোখ একদম বসে গেছে, সারাদিন না খেয়ে থাকলে যা হয়ে থাকে। তো একটু বেরিয়েছিলাম, তারপর তাড়াতাড়ি সুদীপ্ত দিয়েও গেছে, ওদিকে ভাইয়েরও আবার জ্বর এসছে, ওরও শরীরটা ভালো নেই। আমাকে দিয়ে ও আবার ভাইকে নিয়ে দোকানে গেল, দোকানটা বন্ধ করে বললো তো তাড়াতাড়ি চলে আসবে। আর আমি এসে একটু সাবু খেয়েছিলাম অল্প, আর কিছু খাইনি, শরীরটা খুবই খারাপ লাগছে, মানে সারাদিন চলে গেছে যে সেই করে, এখন আর ভালো লাগছে না। তো আজকে রাতটা কোনো কাটাবো, তারপর সকালবেলা একটু খেলে তারপর শরীরটা একটু ভালো লাগবে। তো যাই হোক, সুদীপ্তরা এখনও আসেনি, দেখো ওদের এই যে সব রেডি করে রেখেছি, দেখো ওরা আসুক তারপরে খাবারগুলো বেড়ে দেবো। আর ওদের এই বাসনগুলো ওগুলো মেজে দিতে হবে। বাইরেও বারান্দা, মানে বাইরে মিন্স জানলার ওদিকটায় জামা কাপড়গুলো মেলা, ওরা খাওয়াটাও কমপ্লিট হয়ে গেলে জামা কাপড়গুলো মেলে দিতে হবে, শুকিয়ে গেছে আই থিঙ্ক। তো রয়েছে, থাক ওরা আসুক তারপরে তুলে নেব। তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো খুব টাফ। তো দেখতে থাকো, ওরা আসুক তারপর দেখাবো। এখন একটু রেস্ট করি। এখন বাড়িতে চলে এসেছে, এসে ডিনার করে নিয়েছে, ভাইয়ের শরীরটা খারাপ, ভাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে চলে গেছে, শুধু একটু ফ্রেশ হয়ে এসছে, এই যে আমি শুয়ে রয়েছি, ও আসলে তারপর ঘুমাবো। এটা দেখতে থাকো ব্লগটা। লাগছে না? হ্যাঁ, আচ্ছা, তোর বয়স হয়ে গেছে। ঠিক বলেছিস। খালি এসিটা ছাড়ছে, এসি ছাড়লেই ঠান্ডা লাগছে। চিল্লাচ্ছিস কেন? এসিটাকে বন্ধ কর। এসির টাকা বন্ধ করবো? এসিটা বন্ধ কর, এই মাত্র ছেড়েছি, ইচ্ছে ছোঁয়া চললেই যেন কেমন ঠান্ডা লাগে, ভালো লাগে না। তুই এসিতে খালি জায়গায় ঘুরে বেড়াচ্ছিস। পারবো না, আমি তোমার চাকর নয়। এদিকে তো পাত্তা দাও না, আমার এদিকে আবার এগুলো কিসের দরকার? এটা তো বইয়ের না। দাও আমাকে খুলে দাও, আমি ডানাতে ধরবো না, আমি লেন্স খুলবো। খুলে দাও, না না আগে খুলে দাও, আমি দিচ্ছি ডানাতে, আমি বা হাতে খুলতে দিচ্ছি। না না না, কোনটার সাথে কোনটা? হ্যাঁ এটা একটা নিতে হবে, মনেই থাকে না আমার। আমার হবে, ধরো ধরো আমি লেন্স খুলবো।
কাকে লাগিয়ে দেবে? আমার দরকার নেই এত ভালোবাসা, আমারটা আমি নিজেই লাগাতে পারি। না আমার লাগবে না, দে তুই আমাকে দে। না তুই তো সে আগে ভালোবাসাতে বিয়ে হচ্ছে, এখন আর ভালোবাসা তার বিয়ে টিয়ে হচ্ছে না। না আমার লাগবে না, তুই সর, আমি লাগিয়ে নিচ্ছি, সর। ও কিছু হয় না, সরে সিদ্ধার্থ যা। চলে গেছে। এই সরে শীত, যা। পা ফেলতে কিছু হয় না ওতে কোনো ব্যাপার না আমার, তুই তো জানিস আমি এসব মানি না। না। সেটা জানি, তুই কেন তো- করো এত কাজ? আর বউটা আমার কাজ হয় না রে। সেই সেই সে তোকে সেই তুমি এত কাজ করো তবু তোমার মনে এক ছিটে ফোটাও অহংকার নেই। না, এই সারাদিন খেটে এসে দেখ আমি বিছানা করছি, বউ ভিডিও করছি। ছি ছি ছি, এরকম বলতে পারলে তুমি? দেখ, এরকম বলতে পারলে? আর তুমি যে দোকান থেকে আসলে খাবারটা যে বেড়ে দিলাম, বাসন টাসনগুলো মেজে দিলাম, সেটা তো একবারে বললে না। পরের সেবা তো করলি না। তো ওইটাতে খেতে বেড়ে দিলাম, ওটা কি সেবা হলো না? না, পরের সেবা বলতে ওটাকে কি বলে তাহলে? ওটাকে বলে হচ্ছে বরের সেবা না। তাহলে ওটা কিসের তাহলে সেবা? এটা হচ্ছে বরের সেবা করতে গেলে তুই শুয়ে পড়। বরের সেবা বরের সেবা করতে গেলে তুই শুয়ে পড়। হ্যাঁ, বরের সেবা করতে গেলে কি করতে হয় সেটা তো জানি না। আমার বিছানাটা রেডি হয়নি, রেডি করে দাও। ওই কোন লেন্সটা? আমার তুই লেন্স খুলেছিস? না, খুলবো এক্ষুনি খুলবো। আমার বউয়ের ওইখানে তো চলো শুয়ে পড়ে, গুড নাইট। আজ হলো নেক্সট ডে, সারাদিন আর ব্লগ নেওয়া হয়নি, কারণ আজকে শরীরটাও খুব খারাপ ছিল। কালকে যেহেতু উপোস করেছিলাম, তো সকালবেলা প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, চোখ দেখে বুঝতেই পারছো। ওষুধ খেলাম, দুটো বিস্কুট খেয়ে তারপর একটু শরীরটা ভালো ছিল। তারপর উঠে যা করি ডেলি, স্নান করলাম, পুজো করলাম, জামা কাপড়গুলো ধুলাম, ওগুলো মেলে তারপরে তাড়াতাড়ি করে আজকে একটুখানি লাঞ্চ করে নিয়েছিলাম, যেহেতু কালকে সারাদিন ভাতই খাইনি। তো একটু ভাত খেয়ে তারপরে শুয়েছিলাম একটু। সুদীপ তো আজকে অফিস যায়নি, ওরও শরীরটা ভালো নেই। তো একটুখানি খেয়ে, ভাইয়ের যেহেতু শরীরটা খারাপ, ও সকালে গিয়ে দোকানটা খুলেছিল, ও চলে এসছে এখন, বাড়িতে রেস্ট নিচ্ছে। আর এদিকে সুদীপ তো গেছে দোকানেও, চলে আসবে বিকেলে। তো ওই জন্য আর ব্লগ টক কিছুই নেওয়া হয়নি, কাজ করছিলাম। শরীরটাও খুব খারাপ। এখন মা ফোন করেছিল, মার সাথে একটু ফোনে কথা বলছিলাম। তো দেখতে থাকো ব্লগটা।